গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আজকে আবারও আপনাদের সামনে নিয়ে চলে আসলাম। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে আবারও প্রস্তুতি নিলাম। যে অনেক দিনের পর আপনারা জানেন যে ভিডিও আমি বন্ধ করে দিয়েছিলাম, চ্যানেলটা বাদ দিয়ে দিয়েছিলাম। আবার আমি শুরু করলাম, আপনাদের সঙ্গে নিউ ব্লগ নিয়ে এসেছি। আজকে আমার ফার্স্ট ব্লগ, এই নতুন চ্যানেলের আজকে আমার ফার্স্ট ব্লগ। তো আমি যা যা করবো সব কিছুই শেয়ার করবো এবং কোথায় যাব কি করব সব কিছুই আপনাদেরকে টাইটেল টেলার থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে এবং কোথায় যেতে চলেছি আমরা। তো আমরা প্রেসের বন্ধু মিলে, সবাই মিলে, আগে আমি যেহেতু প্রেসের ভিডিও করতাম, তো সেই জন্য আমার ইনভাইট দিয়েছে প্রেসের একটা কনফারেন্স আছে, ওখানে ইফতারি একটা আয়োজন করেছে, ওখানে যাওয়ার জন্য আমাকে ইনভাইট করেছে। তো ওখানেই যাব, গিয়ে যা যা করবো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত ফাইনালি আমরা এখন চলে এসেছি যেখানে আমার ইনভাইট ছিল, ওখানেই পৌঁছে গিয়েছি। তো এখানে এসেই আমরা দেখা হয়েছিল অনেকজনের সঙ্গে, তো সবাই ভিতরে আছে। তো আমি এখন যাব ভিতরে গিয়ে যা যা করবো সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখান থেকেই দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন আমরা এসেছি এখানে নির্জন ক্যাফে। তো এখানে এসেই ঢুকলেই দেখতে পাচ্ছেন এটা একটা ক্যাফ, চায়ের ক্যাফ, এবং এখানে পৌঁছে গিয়েছি। আমরা বাস্তবে বলছি, সব বাচ্চাগুলো যেভাবে আমাদের কাছে, আমাদের যেরকম অকাত 500-1000 টাকা আমাদের প্রত্যেক যাদের কাছে চেয়েছে আমরা সেরকমই দিয়েছি। কেউ 5000, কেউ 2000, কেউ 3000 দিয়েছি, 500 থেকে 1000 টাকা দিয়েছি। তার সততার সাথে যে এই প্রোগ্রামটা ওরা করেছে, আমি তো বললো 5 লাখ টাকার কাজ করেছে। সততা সব থেকে বড় জিনিস। আজ রাইনুর ভাই সেই কথা বলছিল, সেই কথার উপরেই 2-4টা কথা। এদের রাস্তার মাঝায় কিন্তু বাইকে তেল শেষ হয়ে যায়, কিন্তু টোটাল পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলার যে কোনো জায়গায় যদি রসিদ যায় বলবে এটা আইএসএফ বাংলা। কোনো মায়ের লাল নেই বলে দেখাতে পারবে না পশ্চিমবাংলায় আমি অমুক টিভি, আমি অমুক টিভি, আমি অমুক টিভি। বাচ্চা ছেলেটা যেখানে যাবে এক কথায় চিনে নেবে যে এটা আইএসএফ বাংলা, এটা সুবিদ, এটা শাকিরুল ভাই, এটা আমাদের ওই রাজীব ভাই। পশ্চিমবাংলায় গর্ব করে যে কোনো জায়গায় যাবে এক চান্সে চিনে। কেন? এরা সততার সাথে কাজ করে। এদের কাছে 4 চাকা নেই, ভাঙা বাইক আছে। আর একজন তো সেদিন বলছিল, বলে ভাই আমি পেট্রোল। কারণ আজকের যুগে দাঁড়িয়ে মেইন স্ট্রিম মিডিয়া যারা কাজ করছেন, বড় বড় টিভি চ্যানেল বা পত্রিকাতে, তারা কিন্তু সত্য কথা বলতে গিয়ে তারা ভয় পায়। কারণ তাদের ভয়টা হচ্ছে অর্থের কাছে, তাদের মাথা নতটা হচ্ছে টাকার কাছে। কিন্তু আমরা টাকার কাছে বিক্রি হই না, সত্যকে চোখে চোখ রেখে তুলে ধরি। সত্যকে বলার জন্যই আমরা এই জায়গায় চলে এসেছি। তো আজকে আমাদের ভাঙড়ের ডিজিটাল মিডিয়া সাংবাদিকদের পক্ষ থেকে যে ইফতার মজলিসের আয়োজন হয়েছে, ইফতার আমরা সবাই করেছি। আমাদের মধ্যে অনেকেই উপস্থিত হয়েছেন। এখানে আমাদের মধ্যে ফুরফুরা শরীফের পীরজাদা মোহারিকিন সিদ্দিকী ভাইজান এসেছেন। আমাদের মধ্যে রয়েছেন আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য রাইনুর হক ভাই, আরো অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা রয়েছেন, এবং সামনে আপনারা যারা রয়েছেন এবং আমার সাংবাদিক বন্ধু ভাইরা। সকলের কাছে একটা বিষয় বলার, যেটা হচ্ছে যে আপনারা সকলে জানেন যে ভাঙড়ে একটা প্রেস ক্লাব রয়েছে। ভাঙড় প্রেস ক্লাবটা 2020 সালে গঠন হয়েছিল। যখন তৈরি হয় সেই প্রেস ক্লাবের সূচনা লগ্ন থেকে আমি ছিলাম। সেই সময় কি হয়েছিল যে ভাঙড়ে সাংবাদিকদের একটা বসার জায়গার প্রয়োজন ছিল। সেই ভাঙড় সোশ্যাল মিডিয়া ইউনিটের কাজ কি? আমরা দেখেছি ভাঙড়ে অনেক সংবাদ মাধ্যম রয়েছে, অনেক গরিব মানুষ রয়েছে, সাধারণ মানুষ রয়েছে। তাদের একেবারে রক্তটা চুষে নিয়ে আসছে। কোথাও একটা খবর করতে গেলে একটা অনেক বাজেট তারা দাবি করে।
আমাদের সোশ্যাল মিডিয়া ইউনিটের কাজ কি? যারা এই অন্যায়টা করবে সেই অন্যায়ের সামনে গিয়ে আমাদেরকে প্রতিবাদ করতে হবে চোখে চোখ রেখে। এবার অনেক মানুষ আমাদেরকে বলে যে আমরা একতরফা খবর করি, আমরা সবাইকে নিয়ে খবর করি না। আমি প্রথমে তাদেরকে বলতে চাই, সাংবাদিকদের কোনো জাত হয় না, কোনো কালার হয় না, কোনো রং হয় না। সাংবাদিকদের কাজ, যে মানুষটা ভয়ে কথা বলতে পারে না, পিছিয়ে পড়া মানুষ, সেই মানুষের কণ্ঠ হয়ে আমাদের কথা বলতে হয়। আমি জানি আমার পাবলিক বাংলার একজন জার্নালিস্ট কাজ করত কোন একটি জায়গায়, পাবলিক বাংলার পক্ষ থেকে খবর করতে গিয়েছিল। আমাদের পাবলিক বাংলার ক্যামেরায় এমন কি উঠেছিল, ছেলেটাকে বেধড়ক মারধর করলো। এত মারধর করেছে